মুসলিম শরীফের হাদিসে পাকের অর্থ হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে খয়বরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করিলেন, তুমি শান্তভাবে চলিতে থাকো, অবশেষে খয়বরবাসীদের ময়দানে ছাউনি ফেলিবে, অতঃপর তাহাদিগকে ইসলামের প্রতি দাওয়াত দিবে। আল্লাহ তাআলার যে সকল হক তাহাদের উপর রহিয়াছে উহা তাহাদিগকে বলিবে, আল্লাহ তাআলার কসম, তোমার দ্বারা আল্লাহ তাআলা যদি এক ব্যক্তিকেও হেদায়েত দান করেন তবে ইহা আমার জন্য লাল উটের পাল অপেক্ষা উত্তম হইবে। সুবহানাল্লাহ। ফায়দা, আরববাসীদের মধ্যে লাল বর্ণের উট অধিক মূল্যবান সম্পদ মনে করা হইত। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার পক্ষ হইতে পৌঁছাইয়া দাও, যদিও একটি আয়াত হয়। ফায়দা, হাদিস শরীফের অর্থ হইল, যে পরিমাণ সম্পদ দিনের কথা পৌঁছানো চাই, কেননা তুমি যে কথা অন্যের নিকট পৌঁছাইতেছ, যদিও উহা খুবই সংক্ষিপ্ত, কিন্তু উহা দ্বারা হইতে পারে কেহ হেদায়েত পাইয়া যাইবে, আর তুমিও সওয়াব পাইবে এবং অসংখ্য নেকির ভাগী হইবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আব্দুর রহমান ইবনে আয়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো লস্কর রওনা করিতেন তখন তাহাদিগকে বলিতেন, লোকদের সহিত উলফাত পয়দা করিও, অর্থাৎ তাহাদেরকে আপন করো, তাহাদের সহিত নম্র ব্যবহার করো, যতক্ষণ পর্যন্ত তাহাদিগকে দাওয়াত না দেও তাহাদের উপর হামলা করিও না, কেননা পৃথিবীতে যত কাঁচা পাকা ঘর রহিয়াছে, অর্থাৎ যত শহর ও গ্রাম রহিয়াছে, উহার অধিবাসীদেরকে তুমি যদি মুসলমান বানাইয়া আমার নিকট লইয়া আসো, তবে ইহা আমার নিকট ইহার চেয়েও বেশি প্রিয় যে তুমি তাহাদের পুরুষদেরকে হত্যা করো এবং তাহাদের মহিলাদেরকে আমার নিকট বাদী বানাইয়া লইয়া আসো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে আমল করার তৌফিক দেখবা। আমিন।